নমস্কার বন্ধুরা, শতরূপা ক্রিয়েশন ভ্যারাইটি অফ আর্টে আপনাদের স্বাগত। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি বানাতে চলেছি বিহারের জনপ্রিয় খাবার লিট্টি, তবে সেটা একটু ঘরোয়া পদ্ধতিতে। লিট্টিটা আমি তেলে ভেজে তৈরি করব, আগুনে না শেখে। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি কিছুটা জোয়ান শুকনো কড়াই ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেই কড়াইতেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ছাতু। এই ছাতুটাকে আমি যতক্ষণ ভাজবো ততক্ষণ এটা লাল লাল হয়ে যাচ্ছে এবং এই কাঁচা ভাবটা চলে যাচ্ছে। চলুন এদিকে ছাতুটা ভাজা হতে থাকুক, আমি সেই পাশে গরম করে ভেজে নেওয়া জোয়ানটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে সামান্য গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়োর দরকার নেই, সামান্য কাঁচা আধ ভাঙা হলেই হবে। মোটামুটি এটা আমার আধ ভাঙা গুঁড়ো হয়ে গেছে। পুরো মিহি হলে ভাল লাগবে না, এটা আধ ভাঙা হলে এই পর্যায়েতেই বেশি ভাল লাগে। এখন আমার ছাতুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি সেটাকে নামিয়ে নিচ্ছি থালাতে। এবার একে একে আমি এর মধ্যে সমস্ত কিছু দেব। প্রথমেই আমি ভেজে রাখা জোয়ানটা, যেটা হালকা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, যেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এতে ফ্লেভারটা একটু ভালো হয়। এরপরে দিয়ে দিলাম এর মেন উপকরণ, সেটা হচ্ছে আমচুর পাউডার। আপনারা আচার দিতে পারেন, আমের আচারের স্বাদটা আরও বেশি ভালো আসে। আমার কাছে আচার না থাকার কারণে আমি আমচুর পাউডার ইউজ করেছি। এবং সামান্য লবণ দিয়ে দেবো এতে, আর দিয়ে দেবো একটুখানি পাতি লেবু, যে পাতি লেবুটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু তেল, সর্ষের তেল ব্যবহার করবেন, সর্ষের তেলে এই খাবারটা বেশি স্বাদ হবে। আর সাধারণত আচার আমরা সর্ষের তেল দিয়েই করে থাকি, তো সর্ষের তেলটাই এর বলা যেতে পারে মেন উপকরণ। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং হালকা হালকা জল দিয়ে ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না এটা হাতের মুঠোর মধ্যে চেপে ডালা হয়ে যাচ্ছে। পুরোপুরি আটার ডোয়ের মতো মাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি আগে থেকে মেখে রাখা আটাটা নিয়ে নিলাম, যেটার মধ্যে আটা এবং ময়দা উভয়ই আছে। কারণ আমি যেহেতু তেলে ভাজবো, এটা একটু দেখতে ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে একটু ময়দা ব্যবহার করেছি। সাধারণত লিট্টি আটা দিয়েই হয়, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন বা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা ও ময়দাটা মিশিয়ে করলে এটা বেশি সুস্বাদু হয়। এবার একে একে আমি লুচি করে নেব এবং পুর ভরে নিচ্ছি। অতিরিক্ত পুর দেওয়ার দরকার নেই, যেহেতু তেলে ভাজা হবে ফেটে বেরিয়ে যেতে পারে, তো পরিমাণ মতো অল্প অল্প করে পুর দিন। আর এই ডোগুলো আমি একটু মোটাই করেছি সাধারণ ঘরোয়া রুটির থেকে, কারণ লিট্টির যে কোটিংটা হয়, কোটিংটা একটু পুরুই হয়ে থাকে সাধারণত। তো মোটামুটি আমার পুর ভরা হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, তেলটাও আমার গরম হয়ে এসছে প্রায়। এবার আমি এর মধ্যে করে রাখা লিট্টিগুলো, বা বলা যেতে পারে আটার ঢেলাগুলো, তেলে ছেড়ে দিচ্ছি লিট্টি হওয়ার জন্য। এবার এটাকে লো টু মিডিয়াম আছে আমি মোটামুটি 7 থেকে 10 মিনিট এটাকে ফ্রাই করব। এটাকে কড়া তেলে ভাজা যাবে না, কারণ তাহলে ভেতরের মোটা পুরটা শক্ত হবে না, সেটা কাঁচা থেকে যাবে। তো সেই কারণে আমাকে খুব ধরে ধরে এটাকে ভাজতে হবে। এটা ভাজাটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাকি আর কোনো কিছুতেই কোনো ঝামেলা নেই। দেখুন আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। বাদামি বর্ণ হওয়া অবধি এটাকে ভাজতে হতো। দেখুন আমার লিট্টির গাগুলো ফেটে ফেটে গেছে, মানে এটা পুরোপুরি তৈরি। চলুন এটাকে এবার থালায় তুলে নেওয়া যাক। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।